জয় গুরু। আজ আমরা পড়ব গুরুকরণের প্রয়োজনীয়তা। লিখছেন শ্রী গদাধর রানা। জয় গুরু। ভারতের সনাতন ধর্মের বিশিষ্টতায় ভগবানকে ডাকার জন্য গুরুকরণ পদ্ধতি বিশেষ অর্থবহ, সেহেতু এটির প্রয়োজনীয়তাও অসীম। আমরা এ সম্পর্কে প্রাচীন যুগের দিকে একটু তাকাতে পারি। ভগবান রামচন্দ্রকেও ত্রেতা যুগে আত্মতত্ত্ব জানবার জন্য ভগবান শ্রী শ্রী বশিষ্ঠদেবকে গুরুপদে বরণ করতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষালাভের জন্য গুরু সন্দীপনী মণির আশ্রমে গিয়েছিলেন। রামচরিত মানসের প্রণেতা শ্রী তুলসীদাস গোস্বামীজি তার একটি দোহাতে বলেছেন, গুরু বিনু ভবনিধি তরহীন কই, যৌবিরিকি শঙ্কর সম হই। অর্থাৎ গুরু ব্যতিরেকে এই দুস্তর ভবসমুদ্র কেউ পার হতে পারে না, এমনকি ব্রহ্মা শঙ্করজির সমান হলেও নয়। অর্থাৎ আমাদের দেশে গুরুর বিশিষ্টতা এতখানি স্বীকার করা হয়েছে যা অন্য কোনো দেশের শাস্ত্রে নাই। আমাদের ভারতের এই সনাতন ধর্ম মূলত 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বর জন্মান্তরবাদ, 2 নম্বর কর্মফলবাদ, 3 নম্বর আত্মার অবিনশ্বরত্ব ও 4 নম্বর আচার্যবাদ বা গুরুবাদ। প্রথম হচ্ছে জন্মান্তরবাদ। আমরা ভারতীয়রা এই জন্মান্তরবাদ বিশ্বাস করি। আমাদের হিন্দু দর্শনও বলে এই জন্মান্তরবাদ সত্য। গীতায় ভগবান 2য় অধ্যায়ে বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রবং জন্ম মৃতস্য চ। কারণ জন্মালেই মৃত্যু নিশ্চিত এবং কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্মও অবশ্যম্ভাবী। আমাদের শাস্ত্রে জন্মান্তরবাদ একটি বিশেষ স্থান অধিকার করেছে। এতে বোঝা যায় শুভ কর্ম করলে আমাদের শুভ জন্ম হবে, অশুভ কর্ম করলে অশুভজনই প্রাপ্ত হবে। এখানেই এসে গেল কর্মফলবাদ। ভগবান আমাদের শুভাশুভ কর্মের সাক্ষী। তিনি সব দেখছেন। তিনি শুধু আমাদের শুভাশুভ কর্মের কর্মফল বিধাতা। আমাদের দর্শন বলে সব কিছুর মধ্যে একটা স্থির বস্তু আছে। তিনি অবিনাশী, তাকে আমরা আত্মা বলি, ভগবান বলি। তার কখনো ধ্বংস নেই। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম। এই সুখস্বরূপ আনন্দস্বরূপ পরমাত্মাই আমাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। সব শাস্ত্রই বলছেন তাকে জানো, তাকে জানতে পারলেই এই আসা যাওয়া অর্থাৎ জন্ম মৃত্যু চক্রের শেষ হবে। তাকে জানার জন্যই এলো গুরুবাদ বা আচার্যবাদ। আমাদের উপনিষদের ঋষিরা বলেছেন, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ। আমি সেই মহান পুরুষকে জানি, তাকে দেখেছি। তিনি আদিত্যবর্ণ, জ্যোতির্ময় এবং বাসনাস্বরূপ অন্ধকারের পারে সেই পুরুষ বাস করেন। সেই জ্যোতির্ময় পুরুষকে জানলে তুমি জন্ম মৃত্যু চক্রকে অতিক্রম করতে পারবে। তমেব বিদিত্তা হতি মৃত্যু মেয়েতি। তমেব পারে অবস্থিত জ্যোতির্ময় পুরুষকে জানলে মৃত্যুঞ্জয় হওয়া যায়। তাকে জানা ছাড়া আর দ্বিতীয় উপায় নেই। নান্যপন্থা বিদ্যতে হয় নাই। সেই জন্য তাকে জানতে হলে একজন উপলব্ধিবান পুরুষের সাহায্য চাই, তিনিই গুরু। আত্মবিদ্যায় পূর্ণতা লাভের জন্য গুরুকরণ অবশ্যই আবশ্যক। কারণ তিথি পুঁথি পুস্তকের মন্ত্রকে ভালো করে আত্মস্থ করেছেন এবং তারপর সাধনা করে পূর্ণতা পেয়েছেন। আর আমরা গুরুর সাধন করা সেই দিব্য মন্ত্র সহজেই গ্রহণ করতে সক্ষম হব। সাধক রামপ্রসাদ বলেছেন, গুরু আমায় যে ধন দিলেন কানে কানে, তাও হারালাম সাধন বিনে। তাই ভগবান আমাদের অতি কাছের, অতি আপনজন হলেও একটা মাধ্যম হিসাবে গুরু ছাড়া পূর্ণ অনুভূতি হয় না। গীতায় বলছেন, তদ্বিদ্ধি তদ অর্থে ব্রহ্ম, আর বিদ্ধি অর্থে ব্রহ্মকে জানো। এই জানার জন্যই গুরুকরণ। বিনম্র চিত্রে গুরুকে দণ্ডবৎ প্রণাম করতে হবে। গুরুকে তত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কেমন প্রশ্ন? মোক্ষ কী, বিদ্যা কী? এরপর গুরু সেবার দ্বারা তার আদেশ অনুসারে চলা। এইবারে তত্ত্বদর্শী গুরু শিষ্যকে জ্ঞান উপদেশ দেবেন। জপে বসলেই নানা বিষয় মনে এসে যায়। জপে কিছুতেই মন বসছে না। আমরা বুঝতে পারি আমাদের মন চঞ্চল। অর্জুনও ভগবানকে প্রশ্ন করেছিলেন, প্রবল বায়ুর মতো চঞ্চল মনকে কি বশ করা যাবে না? ভগবান বললেন, একটা উপায় আছে। এই মন যে চঞ্চল, এতে কোনো সংশয় নেই। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই মনকে সংযত করা যায়।
যত আমি সাধন ভজনে মন দেওয়া অভ্যাস করব, যত ভগবানের চিন্তা করব, ততই বিষয় চিন্তা আমার মন থেকে সরে যাবে এবং মনও ক্রমশ স্থির হবে। ভগবানের দিকে আসক্তি বাড়ালেই বিষয়ে অনাসক্তি বাড়বে। এই অনাসক্তিরই নাম বৈরাগ্য। বিষয়ের প্রতি, সংসারের প্রতি তোমার আসক্তি থাকবে না, কিন্তু পরিজন সংসারের প্রতি ভালোবাসা থাকবে, প্রেম প্রীতি থাকবে। প্রেম প্রীতি হৃদয়ের বড় সম্পদ। আমরা একটু আগেই মূল্যবান গুরুকরণের সম্বন্ধে বলেছি। এ সম্বন্ধে একটি শাস্ত্রসম্মত বাংলা অনুবাদের একটি সূত্র তুলে ধরি। যেমন, ভক্ত চায় ভগবান দর্শন, যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ব্রহ্ম দর্শন এবং যথাযথ গুরুর আদেশ নির্দেশকে মান্যতা দেয় যে শিষ্য, সেই প্রকৃত শিষ্য চায় গুরু দর্শন। এই গুরু দর্শনের মধ্যে এক অহৈতুকী শ্রদ্ধা মেশানো থাকে। আর একটা কথা যা মনে রাখতে হবে তা হচ্ছে পরিজনদেরকে ভালোবাসার মধ্যে যেন মোহ না থাকে, অ্যাটাচমেন্ট না থাকে। তাছাড়াও ভালোবাসাকে শুধু প্রিয়জনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের প্রতি ছড়িয়ে দিতে হবে, তবেই ভালোবাসা সার্থক। আমরা জাগতিক বস্তু থেকে যে আনন্দ পাচ্ছি সেটা প্রকৃতপক্ষে ভগবানরূপী আনন্দের খনি থেকেই পাচ্ছি। সততই সেই আনন্দময় ভগবান থেকেই আসছে। তাই বিষয়কে না ধরে আনন্দের উৎস ভগবানকেই আনন্দ লাভের জন্য আমাদের ধরতে হবে। আমাদের মনে রাখতে হবে, গুরুকরণ সূত্রে প্রাপ্ত মন্ত্র মাধ্যমে জপের অভ্যাস বা শিক্ষণ পদ্ধতির পর পূর্ণানন্দরূপে ভগবত আনন্দ ও মানব জীবনের গুরুত্ব সম্পর্কে অবহিত হওয়ার আনুকূল্যে সর্বদাই অমলিন চিন্তাভাবনা মনের মধ্যে রাখতে হবে। এ জীবনটা কিসের জন্য? এই ভারতবর্ষ যুগ যুগ ধরে ঋষিদের তপস্যায় দেবভূমি, তপভূমি, ধর্মভূমিতে পরিণত হয়েছে। এই হিন্দু ধর্ম সমগ্র বিশ্বের মঙ্গলের জন্য চিন্তা করে। এই মনুষ্য জীবন কেবল নিষ্কাম কর্ম দ্বারা সর্বশক্তিমান ভগবানে সমর্পিত হওয়ার জন্য। কেমন তা আরও বললেন, দুর্লভং ত্রয়মে বৈতদ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। মনুষ্যত্ব অর্থাৎ মনুষ্য জন্ম লাভ করা, মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তির ইচ্ছা, এই সংসার বন্ধন থেকে মুক্তির আগ্রহ এবং মহাপুরুষ বা সদ্গুরুর আশ্রয় লাভ, এই তিন দুর্লভ কেবলমাত্র শ্রী ভগবানের অনুগ্রহে এসব লাভ হয়। এগুলি লাভ করেও যদি আমরা ভগবানের জন্য কিছুটা সময় না দিই তবে আমরা আত্মঘাতী, মনুষ্য জন্ম লাভও ব্যর্থ। আমাদের জীবনে সর্বদা উত্থান পতন থাকবে। ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি তবে সংসারের জন্য আমাদের প্রেম ভালোবাসা অবিকৃত থাকলেও অপ্রয়োজনীয় মোহ আমাদের থেকে দূরে সরে যাবে। ভালোবাসা আমাদের অন্তরেই আছে, এটা একটা দৈবী সম্পদ। এই প্রেম বা ভালোবাসার মতোই ভগবান আমাদের জন্মলগ্নেই আমাদের মধ্যে দিয়েছেন দয়া, দান, সেবা, প্রীতি, কর্তব্যবোধ, সহানুভূতি, সহমর্মিতা, অহিংসাবোধ, ক্ষমা ইত্যাদি গুণগুলি। শাস্ত্রে বলেছেন মানব দেহ মন্দির সম, তাই ওই সব গুণগুলিও ঈশ্বর প্রদত্ত। তবে সবগুলি দেহের মধ্যে থাকার জন্য জ্ঞানীরা ওইগুলিকে একটি তীর্থসম জ্ঞান করে বলেছেন দেহেতেই সব তীর্থের সমাবেশ। ওই সমূহ মানব গুণগুলিকে ঠিক মতো কল্যাণ কাজে লাগাতে পারলে জগৎ সংসারের উপকারে লাগবে। তখন আর পুণ্য অর্জনের জন্য বাহ্য ময়দানে ঘুরে বেড়িয়ে তীর্থে তীর্থে যেতে হবে না। অতএব ভগবানের দেওয়া ওই সব দয়া, দান, ক্ষমা, সেবারূপ সম্পদ মানুষের কল্যাণ কাজে লাগানোর পর সেই পরম পুরুষকেই উৎসর্গ করে আমাদের জীবন সার্থক করতে হবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।